আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ, ২০ রবিউল সানি ১৪৪৭ হিজরি। জানিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বনামধন্য বেশ কয়েকটি পত্রিকার অনলাইন ভার্সনের শিরোনামসমূহ। প্রথম আলো। কবরের জায়গা নিয়ে বিরোধ, প্রবাসী বাবার ইচ্ছে পূরণ হল না শিশুর দাফনে। যুক্তরাষ্ট্রের উৎসবে পুরস্কার জিতল নিশি। প্রধান উপদেষ্টা রোমে পৌঁছেছেন। মতামত ক্ষুদ্র ঋণ, পরিসংখ্যানের চেয়ে মানুষের গল্পটা শক্তিশালী। তার পুরস্কার উস্কে দিয়েছে নতুন বিতর্ক। এদিকে পাকিস্তানের হামলার বদলা নিয়েছে আফগানিস্তান, সীমান্তের বড় এলাকা জুড়ে গোলাগুলি। ডিসেম্বরের মধ্যে বিদেশিদের হাতে যাবে ৩ টার্মিনাল, জানিয়েছে নৌসচিব। ক্ষোভ ঝাড়তে গিয়ে যে উপমা ব্যবহার করেছি সেটা করা উচিত হয়নি, ফেসবুকে পোস্ট দিয়ে সার্জিস আলম বলেছেন। ২ ভাগ করা হচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে। চট্টগ্রামে কনসার্টে পুলিশের গুলিতে আহত তরুণ ছাত্রদলের কর্মী। চলে যাচ্ছে যুগান্তর পত্রিকার পাতায়। কুয়েতে চাকরি করা ৫৫৯ সাবেক সেনা সদস্যের পেনশনের টাকা দেওয়ার দাবি। এদিকে প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক। শিশুর সুরক্ষায় জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচিতে ঢাকা আহসানিয়া মিশন। ডিসেম্বরের মধ্যে ৩ টার্মিনাল যাবে বিদেশিদের হাতে। সত্য প্রবাহ নিয়ে যা বলল আবহাওয়া অফিস। সিসাবার খুলে দিতে তদবির, বুশরার স্বামীকে এই যাওয়াত। রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। কবে বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু? টাইফয়েড টিকাদান কর্মসূচি একটি মাইল ফলক উদ্যোগ, বলেছেন উপদেষ্টা শারমিন। মূল্যায়নের শীর্ষে দেশের ২ বিমানবন্দরে বেবিচকের আন্তর্জাতিক স্বীকৃতি। বৈষম্যহীন পে স্কেল নিয়ে যেসব দাবি সরকারি চাকরিজীবীদের। চলে যাচ্ছে দৈনিক ইত্তেফাক পত্রিকার পাতায়। রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। পাকিস্তান আফগানিস্তান সংঘাত কেন শুরু, কত দূর গড়াতে পারে তা জানা যাবে। চুয়াডাঙ্গায় মদ পানে ৬ জনের মৃত্যু। আগামী ৩ মাসে একাধিক শৈত্যপ্রবাহের মুখোমুখি হবে দেশ, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ২৮ নভেম্বর ঢাকায় আসছেন ডক্টর জাকির নায়েক। সৌদিতে মসজিদ ও বিদ্যালয়ের পাশে তামাকজাত পণ্য বিক্রি নিষিদ্ধ। চলে যাচ্ছি আমার দেশ পত্রিকার পাতায়। কাতার সৌদির অনুরোধে সংঘাত থেকে সরে এলো পাকিস্তান আফগানিস্তান। বিএনপি নাকি জামায়াত, কাকে বেছে নিচ্ছে এনসিপি? বিএনপি জামায়াত নিয়ে কঠিন অঙ্কের ফাঁদে এনসিপি। বাংলাদেশে আসছেন জাকির নায়েক। মিশরে গাজা শান্তি সম্মেলনে থাকছেন যেসব বিশ্ব নেতা। শহীদ মিনারে রাত কাটাবেন আন্দোলনরত শিক্ষার্থীরা। রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। ২০০ জনের বেশি আফগান সেনা হত্যার দাবি পাকিস্তানের। আন্দোলনরত শিক্ষকদের দাবিগুলো কি কি তা জানা যাবে। শিক্ষকদের উপর লাঠিচার্জ নিয়ে যা বললেন হাসনাত আবদুল্লাহ। ফ্যাসিস্ট হাসিনার আমলে কারখানা নিয়ে ব্যাপক লুটপাট হয়েছে, বলেছেন মঈন খান। সবশেষে চলে যাচ্ছি নয়াদিগন্ত পত্রিকার পাতায়। আপাতত যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত আফগানিস্তানের। প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন। ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৩ জন। হাসিনার বিচার কাজ সরাসরি সম্প্রচারকালে সাইবার হামলা হয়, জানিয়েছে চিফ প্রসিকিউটর। গত ৩ নির্বাচনে দায়িত্ব পালনকারীদের এবার বিরত রাখা হবে, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনে পরীক্ষিত দলকেই বেছে নেবে জনগণ, বলেছেন মির্জা ফখরুল। পুলিশি হামলার প্রতিবাদে কর্মবিরতির ডাক শিক্ষকদের, হাসনাতের সমর্থন। স্বচ্ছ জবাবদিহিমূলক নির্বাচন উপহার দিতে চাই, বলেছেন সিইসি। গাজা পুনরুদ্ধারে লেগে যাবে কয়েক প্রজন্ম, জাতিসংঘ। ৩ নৌ টার্মিনালের দায়িত্ব নিচ্ছে বিদেশি অপারেটররা। নৌসচিব। বিমান নিরাপত্তায় যুক্তরাজ্যের মূল্যায়নে সর্বোচ্চ নম্বর পেল বেবিচক। মেঘনা গোমতী সেতু টোল আদায়ে অনিয়ম, শেখ হাসিনা সহ ১৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা। তালেবানের ৪০০ যোদ্ধাকে হত্যার দাবি পাকিস্তানের। সবশেষে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার সংবাদ। আজকের সম্ভাব্য সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে।